यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। भगवान जगदीश्वर भगवान प्रतिबार जगते आसेन, कलिर जीवके उद्धार करें, रक्षा करें, जगत के एक नतून आलोर पथ देखान। श्रीमन महाप्रभु এই কলিযুগের অবতার। আসলে কি প্রত্যেক যুগেই অবতার আসেন, প্রত্যেক যুগেই অবতার এই জগতে এসে তার ভূভারকে হরণ করেন। এখন প্রত্যেক যুগের যে ধর্ম, সেই ধর্মকে ভগবান আসেন অঙ্গীকার করেন, অর্থাৎ ধারণ করেন, সেটাকে সমর্থন করেন এবং আচরণ করেন। শুধু আসেন বললে ভুল হবে, সেই ধর্মকে পালনও করেন। যেহেতু ধর্মটা তার সৃষ্ট, তবুও ধর্মকে তিনি পালন করেন। আমরা তো কারোর কথা এমনি এমনি শুনবো না, মুখের কথা মানতে আমরা রাজি নই। যদি কেউ মুখে বলে তুমি অমুক কাজটা করো, আমি ঘুরিয়ে বলবো আপনি ওই কাজটা করেন। এটা আমাদের স্বভাব, সহজাত প্রক্রিয়া, চটপট জবাব। আপনি কি নিজেই কাজটা করেন, আমাকে যে উপদেশ করছেন? তাই ভগবান নিজে আচরণ করছেন, জগৎকে সেই শিক্ষা দিচ্ছেন। কেন আমি যদি আচরণ না করি, তাহলে পরে জগৎ সংসার কেউ শিক্ষা নেবে না। তাই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান নিজে আচরণ করছেন এবং আচরণ করার পর তারপর শিক্ষা দিচ্ছেন। বলেন কিরকম, কিভাবে আচরণ করেন? বলেন আচরণটা ব্যবহারের মধ্যে প্রকাশ পায়। একদিন এক বুড়িমা এক সাধুর কাছে দেখা করতে গেছেন, সঙ্গে একটা নাতিকে নিয়ে গেছেন, ছোট্ট একটা নাতি। তো নাতিকে নিয়ে গেছেন, মহারাজজি বসে আছেন, তার সঙ্গে তার ভক্তরাও বসে আছেন। তো বুড়িমা তখন গিয়ে বলছে, বাবা আমার একটা কথা আছে আপনার সঙ্গে। বলে হ্যাঁ বলো। না আপনি যদি অভয় দেন তাহলে বলবো কথাটা। তো বলছেন বলো, কি বলবে বলো। না আমার যে নাতিটা আছে না, আপনাকে, আপনার কথা খুব মানে, আপনাকে প্রচন্ড শ্রদ্ধা করে, আপনাকে গুরু জ্ঞানে মানে। তো হ্যাঁ বুঝলাম, তা আমায় কি করতে হবে? না আপনাকে কিছু করতে হবে না, শুধু একটা কথা, ছোট্ট একটা কথা আপনি নিজে মুখে যখন বলে দেবেন তাহলেই হবে। কি কথা? না আমার নাতি খুব মিষ্টি খায়, আমার অত সামর্থ্য নেই রোজ রোজ ওকে অত মিষ্টি খাওয়াবো, তাই আপনি যদি দয়া করে ওকে বলতেন যে মিষ্টিটা খাওয়া বন্ধ করতে, তাহলে পরে ও আপনার কথা ফেলতে পারবে না, আপনার কথা রাখবে। তো মহারাজজি তখন বলছেন আচ্ছা বুঝলাম, ঠিক আছে মা তুমি 3 মাস পরে এসো। আচ্ছা বাবা বলে ওই বুড়িমা তার নাতিকে নিয়ে চলে গেল। 3 মাস অতিবাহিত হয়েছে। এবার ওই বুড়িমা তার নাতিকে সঙ্গে নিয়ে এসছে। মহারাজ এসছেন, মহারাজের কাছে গিয়ে বলছেন মহারাজ এবার আপনি কথা দিয়েছিলেন 3 মাস পর আমার নাতিকে উপদেশ করবেন। বেশ ঠিক আছে, পাঠাও তোমার নাতিকে পাঠাও। তো নাতিটা এসছে, নাতিটার মাথায় হাত বুলিয়ে খুব সুন্দর করে বলছেন দেখো বাবা তোমার ঠাকুমার তো অর্থ সামর্থ্য নেই, এত অর্থ রোজগার তো তিনি করতে পারেন না, বার্ধক্য শরীর, তুমি যদি রোজ রোজ এত মিষ্টি খাও তাহলে পরে তো ঠিক কষ্টকর, তো এটা ঠিক নয়, তুমি ছেড়ে দাও, পারলে কমিয়ে দাও, আস্তে আস্তে কমাতে কমাতে ছেড়ে দিলে উত্তম, পারলে একটু কম খাও। ছেলেটি প্রণাম করে বললেন ঠিক আছে মহারাজ আপনি যা বলবেন আমি আজকে থেকে
আপনার কথা মানব, চলে গেল। সমস্যাটা সেখানে না, সমস্যাটা হচ্ছে ওই 3 মাস আগে অন্যান্য যারা ভক্তরা বসেছিল ওই মহারাজের সঙ্গে, তারা ওই 3 মাস পর ওই দিনের অপেক্ষা করছে যে মহারাজ কি বলেন। তো তিনি গিয়ে, তারা এসেছেন, সমবেত হয়েছেন ভক্তরা, এসে বলছে মহারাজজি আপনি এই সামান্য কথা মিষ্টি খাওয়াটা ছেড়ে দাও তুমি, এই কথাটা বলার জন্য আপনার 3 মাস সময় লাগলো কেন? আপনি 3 মাস আগেই যদি বৃদ্ধা মাকে বলে দিতেন তাহলে এতদিন যে মিষ্টিটা খেত সেটা তো কম হয়ে যেত। তো মহারাজজি তখন হেসে বলছেন, দেখো 3 মাস আগে আমি নিজে অনেক মিষ্টি খেতাম, আমার নিজেরই ওই মিষ্টির প্রতি একটা খুব লোভ ছিল, তাই আমি প্রতিদিন তৈরি করেছি একটু একটু করে মিষ্টি খাওয়া কমিয়ে, এখন আমি সম্পূর্ণ মিষ্টির প্রতি আসক্ত ছেড়ে দিয়েছি, একদম পরিত্যাগ করে দিয়েছি, পাই না। কেউ যদি দেয় ইচ্ছা পেলে পেলাম, না পেলে না পেলাম, কিন্তু আমার দায়বদ্ধতা নেই, খেতেই হবে এইরকম নেই। এখন আমি ছেলেটাকে উপদেশ করতে পারি। বলছে 3 মাস আগে বললে কি হতো? বলে বলতে পারতাম, কিন্তু কোথাও যেন নিজের মনে অপূর্ণতা রয়ে যেত। আমি নিজে যেহেতু মিষ্টি খাই, তাই অন্যকে উপদেশ করতে আমি পারি না। আমি যখন নিজে আচরণ শুরু করলাম, নিজে মিষ্টি খাওয়া ছাড়লাম, তারপর আমি তাকে নির্দ্বিধায় সব বলে, এখন আমার বলার মধ্যে কোনো জড়তা নেই, এখন আমার বলার মধ্যে কোনো কুণ্ঠাবোধ নাই, আমি চিৎকার করে সবার সামনে বলতে পারি যে তুমি মিষ্টি কম খাও। কেন? আমি নিজে খাই না। তো নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন সাধকগণ, মহাত্মাগণ এবং ভগবান। এরা প্রত্যেকেই মুখে খুব কমই বলেন, নিজে আচরণ করেন, আচরণের মাধ্যমে জগৎকে শিক্ষা দেন। আমার শ্রীমন মহাপ্রভু আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়।